নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপনা রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের আজ নজরের বিশেষ অনুষ্ঠান। এর আগের এপিসোডে জানিয়েছিলাম বারুইপুরের ঘটনায় অভিযুক্ত প্রভাস মণ্ডলের এনকাউন্টার সম্পর্কে। পাশাপাশি এও জানিয়েছিলাম অনেকে যেমন এই ঘটনাকে সাপোর্ট করেছেন, অনেকেই কিন্তু আবার প্রশ্নও তুলেছেন। কি প্রশ্ন তুলেছেন? প্রশ্ন 1, বারুইপুরে নাবালিকাকে গণধর্ষণ এবং খুনের ঘটনায় অভিযুক্ত এবং একমাত্র আই উইটনেস ছিল এই প্রভাস মণ্ডল। কেন তড়িঘড়ি তাকে সরিয়ে দেওয়া হলো? প্রশ্ন 2, প্রভাসকে ধরার পর আরও 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাহলে মঙ্গলবার শুধু প্রভাসকে নিয়েই ঘটনাস্থলে পুনর্নির্মাণ কেন? বাকিরা কেন সঙ্গে নয়? তাও আবার রাতের অন্ধকারে কেন, দিনে নয় কেন? আরও একটা প্রশ্ন থাকছে, এখানেই যে রাতের অন্ধকারে গুলি চলল তাও কেন শব্দ পেল না স্থানীয়রা? প্রশ্ন নাম্বার 3, যে কোনো ঘটনার পুনর্নির্মাণের সময় ভিডিও করারও প্রয়োজন হয়, সেক্ষেত্রে এখানে কি কোনো ভিডিও করা হয়েছিল? যদি করা হয়ে থাকে তাহলে সেই প্রভাস পুলিশের বন্দুক নেওয়ার আগের মুহূর্ত পর্যন্ত ঠিক কী ঘটেছিল তার ভিডিও পুলিশ কেন সামনে আনছে না? শেষ পাওয়া খবর অনুযায়ী অভিযুক্ত আরও 3 জনকে মুখোমুখি বসিয়ে বুধবার দিনভর জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। পুরো ঘটনাই এখন তদন্তের আওতায়। তবে প্রভাস মণ্ডলের এই মৃত্যুর তদন্ত করবে সিআইডি। দেখুন প্রতিবেদন। বারুইপুরে এনকাউন্টারে অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যুর ঘটনা তদন্তভার সিআইডির হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশের দাবি, ঘটনাস্থল পুনর্নির্মাণে নিয়ে যাওয়ার সময় প্রভাস মণ্ডল পুলিশের রিভলভার ছিনিয়ে নিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালানোর চেষ্টা করেন। এরপর আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালায়। সেই গুলিতেই প্রভাস মণ্ডলের মৃত্যু হয়। এই ঘটনার তদন্তের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে সিআইডিকে দেওয়া হয়েছে। পুলিশের দাবি, ক্রাইম সিনের কনস্ট্রাকশনের সময় সিট সদস্য রনি সরকারের রিভলভার ছিনিয়ে পালানোর চেষ্টা করে প্রভাস। অভিযোগ, সেও গুলি চালায়। এরপর আত্মরক্ষায় অর্ঘ্য মণ্ডল গুলি চালালে আহত হয় প্রভাস। তাকে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে বারুইপুর থানার পুলিশ প্রভাসকে নিয়ে সূর্যপুরে সেই ঘটনাস্থলে যায় যেখানে নাবালিকার উপর নির্যাতন চালানো হয়েছিল। তদন্তের স্বার্থে ঘটনাস্থলের পুনর্নির্মাণ করা হচ্ছিল বলে দাবি পুলিশের। সেই সময় এক পুলিশ কর্মীর আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে প্রভাস এবং একটি গুলি চালায় বলে অভিযোগ। এরপর আত্মরক্ষায় পুলিশ পাল্টা গুলি চালায়। গত রবিবার সকালে সূর্যপুরের 11 বছরের নিখোঁজ নাবালিকার খোঁজে তল্লাশি চালানোর সময় প্রথম এলাকাবাসীর হাতে ধরা পড়েছিল প্রভাস মণ্ডল। সিসিটিভি ফুটেজেও নাবালিকার সঙ্গে তাকে দেখা গিয়েছিল। পরে এলাকার একটি পুকুরে নেমে নাবালিকার দেহ কোথায় ফেলা হয়েছিল সেটিও দেখিয়ে দেয় এই প্রভাস মণ্ডল। হাই নিউজ নেটওয়ার্ক। তবে এই এনকাউন্টার যারা সাপোর্ট করেছেন তাদের মধ্যে রয়েছে কামদুনি ঘটনায় নির্যাতিতার ভাই এবং 2 প্রতিবাদী মুখ, মৌসুমী কয়াল এবং টুম্পা কয়াল। 2013 সালের 7ই জুন উত্তর 24 পরগনার কামদুনিতে কলেজ ছাত্রীকে গণধর্ষণ করে নৃশংসভাবে খুন করা হয়েছিল, মনে আছে নিশ্চয়ই। আবার গত বছর নদিয়া কালীগঞ্জে উপনির্বাচনে জয়ের পর তৃণমূলের বিজয় মিছিল থেকে জোর ছোড়া বোমা, সেই বোমার আঘাতে মৃত্যু হয় 10 বছরের তামান্না খাতুনের। বুধবার বারুইপুর কাণ্ডের অন্যতম এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যুর পর মুখ খুলেছেন কামদুনির নির্যাতিতার ভাই এবং 2 প্রতিবাদী মুখ, মৌসুমী কয়াল এবং টুম্পা কয়াল। পুলিশের পদক্ষেপকে সমর্থন করেছেন তামান্নার মাও। বারুইপুর কাণ্ডে অন্যতম অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যুর পর কামদুনির নির্যাতিতার ভাই জানিয়েছেন, বারুইপুরে এনকাউন্টার করে যে মারা হয়েছে এরকম আমরা আরও দেখতে চাই। আমাদের যে 4টে আসামি ঘুরে বেড়াচ্ছে এরা ভয়ানকের থেকেও ভয়ানক। আমাকে 2 বার খুনের চেষ্টা করা হয়েছে। অনেকবার আগে সরকারকে আমরা জানিয়েও ছিলাম, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমি চাই বারুইপুরে যেমন এনকাউন্টারে মারা হয়েছে তেমনি আমাদের মামলায় যে 4 জন আসামি বাইরে রয়েছে তাদেরও এনকাউন্টার করে মারা হোক। আর যে 2 জন জেলের ভিতরে রয়েছে তাদের কেন সরকার খাওয়াবে, তাদেরও এনকাউন্টার করে মারা হোক। তাহলে এই রাজ্যে ধর্ষণটা অন্তত বন্ধ হবে।
ধর্ষণ করলে একটাই শাস্তি হোক, এনকাউন্টার। কামদুনির প্রতিবাদী মুখ মৌসুমী কয়াল, তিনি জানিয়েছেন এনকাউন্টার প্রয়োজন ছিল। গত 15 বছরে ধর্ষকদের ছেড়ে দেওয়া হচ্ছিল, বিচার হয়নি কোনো। ধর্ষকদের ছেড়ে দেওয়া হয়েছে, আজ কোথাও গিয়ে একটু যেন শান্তি পেলাম। আমরা মায়েরা খুশি হয়েছি। তদন্তের পর এনকাউন্টার করে দেওয়া প্রয়োজন। আমরা মায়েরা ঘরে শান্তিতে থাকতে পারবো। আমরাও চাই কামদুনি থেকে আরজি করের ঘটনায় বিচার হোক। আমরা যে প্রতিবাদ করেছিলাম, আমাদের নিরাপত্তা ঠিক কোথায়? ধর্ষকদের ছেড়ে দেওয়া হলে আমাদের উপরও হামলা হতে পারে। বারুইপুরে আরও যারা জড়িত রয়েছে তাদেরও এনকাউন্টার হোক। কামদুনি এবং আরজি করের ঘটনায় এরকম ব্যবস্থা নেওয়া হোক। বলতে গিয়ে কেঁদে ফেললেন মৌসুমী। কাঁদতে কাঁদতেই তিনি বললেন, আমরা চাই বিচার হোক। আমরা অনেক কষ্ট করেছি, আর আমরা চাই না আর এই রাজ্যে আর কোনো মেয়ে বাচ্চাকে ধর্ষণ করে খুন করা হোক, আমরা চাই না। বিগত সরকারের উপর ভরসা রেখে বিভিন্ন জায়গায় ছুটেছি, কিন্তু কি হলো? ফাঁসির আসামি বেকসুর খালাস পেয়েছে। এনকাউন্টার প্রয়োজন। কামদুনির আর এক প্রতিবাদী মুখ টুম্পা কয়াল, তিনিও জানিয়েছেন বিগত 15 বছর ধরে বাংলার মানুষ দেখেছে জঘন্যতম সাজা করলেও কোনো সাজা হয় না। ফলে এই ঘটনা ঘটার জন্য দায়ী প্রাক্তন মুখ্যমন্ত্রী। তামান্নার মা জানিয়েছেন ঠিক কাজ করেছেন। এই সমস্ত ক্রিমিনালরা যখনই কোনো মহিলা বাচ্চাদের দিকে কুদৃষ্টিতে তাকায়, তখনই তাদের দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার প্রয়োজন। কিন্তু তেমন হয় না, শাস্তি হয় না। এজন্য ক্রিমিনাল বাড়তে থাকে আরও। আর এই এনকাউন্টারের পর ক্রিমিনাল কমতে থাকবে। এবার অপরাধীরা ভয় পাবে। তৃণমূলের আমলে অপরাধীর সংখ্যা বেড়ে গিয়েছিল। এদিকে প্রভাসের ঘটনায় উত্তরপ্রদেশ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে আবার। সূত্রে খবর, বুধবার উত্তরপ্রদেশেও দিনভর বারুইপুর নিয়ে আলোচনা হয়েছে। আর এই আলোচনায় নয়া মাত্রা পেয়েছে রাজ্যের ফতেপুর এবং আম্বেদকর নগরে পুলিশের সঙ্গে সংঘর্ষের দুটি ঘটনা। ঘটনা দুটি ঘটেছে যথাক্রমে মঙ্গলবার এবং বুধবার। ভারতে এনকাউন্টার বা পুলিশ সহ বিভিন্ন বাহিনীর সঙ্গে সংঘর্ষ, অপরাধীর মৃত্যুর ঘটনা কিন্তু নতুন কিছু নয়। গত শতকের 70-এর দশকে পশ্চিমবঙ্গ সহ বেশ কয়েকটি রাজ্যে নকশালপন্থীদের দমন এবং পাঞ্জাবে খালিস্তানিদের বিরুদ্ধে অভিযানে বারে বারে এনকাউন্টারে মৃত্যুর ঘটনা আলোচনার শীর্ষে এসেছে। তবে গত এক দশকে এই বিষয়ে আলোচনা ঘুরে ফিরে নাম এসেছে, এটা হচ্ছে উত্তরপ্রদেশ। 2017 সালে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হওয়ার পর পুলিশ এনকাউন্টারে অপরাধীদের মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়ে গিয়েছে। আর এ নিয়ে মানবাধিকার কর্মীদের আপত্তি, বিরোধীদের অভিযোগ ইত্যাদি নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা গড়িয়েছে। শীর্ষ আদালত একাধিক মামলায় উত্তরপ্রদেশ সরকারের জবাব তলব করেছে। বারুইপুরের ঘটনার পর যোগী রাজ্যে এনকাউন্টারে মৃত্যু নতুন করে যেন আলোচনাকে আরো উস্কে দিয়েছে। সূত্রে খবর, যোগীর 9 বছরের শাসনে উত্তরপ্রদেশে 17,004টি এনকাউন্টার হয়েছে। পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন 289 জন অপরাধী। পাল্টা অপরাধীদের হামলায় মারা গিয়েছেন 18 জন পুলিশ কর্মী। পুলিশের অভিযানে আহতের সংখ্যা 11,834 জন। 34,253 অপরাধীকে পুলিশ গ্রেফতার করেছে। নিহত এবং আহতদের মধ্যে খুনি, ধর্ষক, ডাকাত, মাফিয়া সব ধরনের অপরাধী রয়েছেন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রায়ই বলে থাকেন, এখন উত্তরপ্রদেশ কোনো মেয়ে বোনের শ্লীলতাহানি করার সাহস পাবে না। সম্প্রতি পশ্চিমবঙ্গ বিধানসভায় গুন্ডা দমন আইন পাশ হয়েছে। যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হওয়ার পরেই এই রাজ্যে ব্রিটিশ আমলের গুন্ডা দমন আইনে সময়োপযোগী পরিবর্তন এনে দুষ্কৃতীদের বিরুদ্ধে সংঘটিত অভিযানের নির্দেশ দিয়েছেন। প্রত্যেকটি জেলায় গঠিত হয়েছে গুন্ডা দমন বিশেষ বাহিনী। এই পুলিশের কাজ দাগী অপরাধীদের গ্রেফতার করা। যোগী সরকারের এই অভিযান বড় আকারে আলোচনায় এসেছে 2020 থেকে কানপুরে বিকাশ দূর নামে এক কুখ্যাত অপরাধীর এনকাউন্টারে মৃত্যুর ঘটনায়। দুবেকে মধ্যপ্রদেশের উজ্জয়িনী থেকে গ্রেফতারের আগে কানপুরে তার দলবল 8 জন পুলিশ কর্মীকে হত্যা করে।
পুলিশ তার ডেরায় হানাও দেয়। উত্তরপ্রদেশ পুলিশ তখন দাবি করে দুবেকে মধ্যপ্রদেশ থেকে গাড়িতে কানপুরে আনার পথে সে এক পুলিশের পিস্তল কেড়ে নিয়ে গুলি চালাতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশের পাল্টা গুলিতে সে নিহত হয়। উত্তরপ্রদেশ পুলিশের দাবি, সরকারের কঠোর মনোভাবে সুফল পেতে শুরু করেছেন রাজ্যের মানুষজন। উল্লেখযোগ্য হারে কমে গিয়েছে অপরাধ।